রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের দেখাবো মিষ্টির দোকানের মতো বাড়িতে কিভাবে পান্তুয়া বানাবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাড়িতে কীভাবে মিষ্টির দোকানের মতো পান্তুয়া খুবই সহজে বানাতে পারবে। अभी मजा आएगा ना भिड़ो। নমস্কার বন্ধুরা, আমি কার্তিক। আজ আপনাদের সামনে নিয়ে এসে গেছি মিষ্টি দোকানের মতো কীভাবে বড় বড় সাইজের পান্তুয়া বানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে খোয়া নিয়ে নিয়েছি, খোয়াতে ময়দা অ্যারারুট দিয়ে ভালোভাবে এলাচ পাউডার দিয়ে দিয়েছি। ভালোভাবে ময়দা অ্যারারুট এলাচ পাউডার খোয়াকে ভালোভাবে মিক্সিং করে নিলাম। মিক্সিং করা হয়ে গেলে এসে গেছি বন্ধুরা সোডা জল নিয়ে। সোডা জল দিয়ে দেব। সোডা জল দেওয়া হয়ে গেলে ওইখানে ময়নের জন্য অল্প পরিমাণে ঘি ব্যবহার করতে পারেন আপনারা। 100 গ্রামের মতো, প্রায় 1 কিলো খোয়াতে 100 গ্রামের মতো ঘি ব্যবহার করতে পারেন। কারণ ঘি ব্যবহার করলে জামুনটা খাস্তা হবে এবং খুব সুন্দর লাগবে খেতে। আপনারা রিফাইন তেলও ইউজ করতে পারেন ময়নে, ঘিও দিতে পারেন, আপনাদের ইচ্ছা যেটা ভালো লাগবে। ঘি বা রিফাইন তেল যেটা হোক ময়নে দিয়ে ওই সোডা জলের সাথে ভালোভাবে মিক্সিং করে নেবেন। খোয়াটাকে ভালোভাবে দেবে দেবে মালিশ করে নিতে হবে। খোয়াটা ভালোভাবে মালিশ হয়ে গেলে জামুনের গাপ ফাটবে না, উপরন্ত জামুনটা সাইজিং ভালো আসবে এবং জামুনটা ভাজাও ভালো হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। খোয়াটা ভালোভাবে মালিশ দেওয়া হয়ে গেলে ওকে 1 ঘন্টার জন্য ভালোভাবে ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে ওই খোয়াটাকে নিয়ে ভালোভাবে মিষ্টি দোকানের মতো সাইজে ভালোভাবে গুছি কেটে নিতে হবে। ভালোভাবে গুছি কাটা হয়ে গেলে ওগুলাকে পাকিয়ে নিতে হবে রসগোল্লার মতো।
এই দেখো বন্ধুরা, দু হাতে তালুর মাঝে গুছিগুলোকে নিয়ে ভালোভাবে দু হাতে দেবে 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 গোল করে নিতে হবে, তাহলে জামুনের গাগুলো ফাটবে না এবং জামুনগুলো খুব সুন্দরভাবে রসগোল্লার মতো গোল সাইজের পাকানো হয়ে যাবে। এতে জামুনগুলো দেখতে খুব ভালো লাগবে এবং জামুনগুলো ভাজাও খুব সুন্দর হবে। জামুনগুলো গা না ফাটলে খুব দেখতেও ভালো লাগে। একটা কড়াতে পরিমাণ মতো রিফাইন তেল ঢেলে নিতে হবে। ওতে একটা আঙুল ডুববে, আঙুল ডুবা হিট এইরকম পরিমাণে হিটে জামুনগুলোকে ঢেলে দাও। জামুনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে জামুনগুলোকে ভেজে নিতে হবে। যত বেশি হিট হলে জামুনে কিন্তু গাঁট হয়ে যাবে, মাথায় রাখতে হবে তেলটা যেন বেশি হিট না হয়। দেখো বন্ধুরা, পান্তুয়া আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে, কত সুন্দর বাদামি কালার এসে গেছে। এবার পান্তুয়াগুলোকে আমরা তেলের মধ্যে উল্টো পাল্টে করে নেব, তাতে পান্তুয়াগুলো খুব সুন্দর একই রকম প্রত্যেকটার কালার চলে আসবে খুব ভালোভাবে। পান্তুয়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখে নাও। এবার পান্তুয়াগুলোকে আমরা তেল থেকে ছেঁকে ছেঁকে আমরা রসের মধ্যে দিয়ে দেব। কড়াতে একটা রস করে নিতে হবে, হালকা সিরা বানিয়ে নিতে হবে হালকা করে। 1 থেকে 2 কেজি চিনিতে 2 থেকে 4 লিটার জল দিয়ে একটা হালকা করে পাতলা সিরা বানিয়ে নেবে বন্ধুরা। ওই সিরার মধ্যে পান্তুয়াগুলোকে ভালোভাবে ভেজে ফেলে দিতে হবে। সিরাটা যেন হালকা গরম থাকে চিনির, নাহলে পান্তুয়ার ভিতরে সিরাগুলো ঢুকবে না। ভালোভাবে পান্তুয়াগুলো ভেজে সিরার মধ্যে দিয়ে পাওনা দিয়ে হালকা করে নাড়িয়ে নিতে হবে। পান্তুয়ার ভিতরে যেন খুব চিনির সিরাগুলো খুব সহজে
माल ज़्यादा ले रहे हैं तो दाम तो कम होना चाहिए ना। मियाँ अपने पापा से बात करो। দেখে নাও বন্ধুরা, তোমাদেরকে পান্তুয়াটা ভেঙে দেখাচ্ছি। ভিতরে একটুকু গাঁট নেই, খুব সুন্দরভাবে পান্তুয়াটা ভাজা হয়েছে এবং পান্তুয়াটার কালারও খুব সুন্দর এসেছে। দেখো পান্তুয়াটা কত সুন্দর লাগছে দেখতে। এরকমভাবে বাড়িতে পান্তুয়া বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে।